This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি মামলায় আদালতে অস্বস্তিতে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সাংসদের দখল করা জমি পুনরুদ্ধারের জন্য কর্পোরেশনকে নির্দেশ দিল গুজরাট হাইকোর্টের বিচারপতি মৌনা এম ভট্ট। টান্ডাইল যায় তৃণমূল সাংসদের বিরাট বাংলো সংলগ্ন একটি জমি নিয়ে মামলা দীর্ঘদিনের। অভিযোগ ওঠে সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও বাংলো সংলগ্ন সরকারি জমিতে আস্তাবল করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এদিন আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন এজিপি সুমন মোটলা। পৌরসভার তরফে সওয়াল করেন আইনজীবী মৌলিক নানা ভাটি। মামলাকারীর তরফে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী জাতিন ওজা, শ্যাম এম শাহ, জয়েশ শাহ। এর আগে বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে সংশ্লিষ্ট জমি খালি করার জন্য সাংসদকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু সেই নোটিশকে চ্যালেঞ্জ করে 2024 সালের 6 জুন গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাঠান। কিন্তু হাইকোর্ট শেষমেশ রায় দিল কর্পোরেশনের পক্ষেই। ফলত অবিলম্বে সংশ্লিষ্ট জমি খালি করতে হবে পাঠানকে। গুজরাট পুরসভার অধিকৃত 978 স্কোয়ার মিটার জমি নিয়ে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, তিনি ওই জমির চারপাশে দেওয়াল তোলেন এবং প্লটটি নিজের সম্পত্তির মতো করে ব্যবহার করছিলেন। এদিকে 2012 সালে পাঠান পুরসভার ওই জমিটিকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন বাজার দর হিসাবে। প্রতি বর্গমিটারে 57,000 টাকা করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। বোর্ডের বৈঠকে তা অনুমোদন হয়েছিল, কিন্তু রাজ্য সরকার পরে অনুমোদন দেয়নি। বেআইনিভাবে জমি জবরদখল করা হয়েছে এই মর্মে তৎকালীন বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার অভিযোগ আনেন। ফলত বিষয়টি রাজ্য সরকারের কাছে পৌঁছয় এবং পরবর্তীতে ইউসুফের আবেদন গৃহীত হয় না। পুরসভা পাঠানকে এরপর নোটিশ পাঠিয়েছিল, দেওয়াল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং জমিটি ফেরত দেওয়ার দাবি করে। এই বিতর্ক চলতেই থাকে। এর মাঝে 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন ইউসুফ। নির্বাচনী ফল প্রকাশের পর ভিএমসি তাকে নোটিশ দেয় যে তিনি পৌরসভা মালিকাধীন ওই প্লট দখল করেছেন এবং 15 দিনের মধ্যে তাকে সরে যেতে হবে। পাঠান তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। এদিনের শুনানিতে বিচারপতির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ইউসুফ পাঠান অবৈধভাবে পৌরসভার জমি দখল করে রেখেছিলেন। পুরসভাকে তা পুনরুদ্ধারের জন্য আর কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। বুলডোজার নিয়েই জমি পুনরুদ্ধার করতে পারবে পুরসভা। এদিনের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এখানে মামলাকারী একজন জনপ্রতিনিধি এবং একজন সেলিব্রিটিও। তাঁর যে কোনো কাজকর্মের প্রভাবই সমাজে পড়বে, তাই আইন মেনে চলা ও এ বিষয়ে তার গুরুত্ব দেওয়া উচিত ছিল। TV9 বাংলা ডিজিটাল।